আসসালামু আলাইকুম। স্বাগতম তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু দেখে আসতেছিলেন যে তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে সবসময়ই মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করা হয়। তা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন টিউটোরিয়াল তৈরি করার জন্য। তা তাদের কথা আজকে থেকেই আমি রাখতে শুরু করলাম। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে আমার প্রথম ভিডিও। তা আপনারা দেখতে পারতেছেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল ইন্টারফেস আমাদের সামনে শো করতেছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলে যেরকম শো করে আমাদের সামনে সেরকম শো করতেছে। তা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোথায় থাকে, কিভাবে আনতে হয়, আমার মনে হয় এটা অনেকেই জানেন। তারপরেও যারা নতুন তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকবে, না হলে এটা আপনি ওপেন করতে পারবেন না। দেন বন্ধুরা, আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে যে স্টার্ট মেনু আছে সেখানে গিয়ে আপনি যদি POWER পাওয়ার পয়েন্ট যদি লিখে আপনি সার্চ দেন, দেখেন পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দিলেই উপরে দেখবেন যে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা চলে আসবে। দেন এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে যদি আপনি ক্লিক করেন, আপনার সামনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে মূল ইন্টারফেসটি সেটা চলে আসবে। তাই এখান থেকে আমরা এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটাকে বলে আমাদের সামনে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন শিট ওপেন হবে। তা মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি প্রেজেন্টেশন কাজের জন্য ইউজ করা হয়, যারা আমরা মিটিংয়ে এবং অনেক সময় অনেক স্থানে গিয়ে আমরা প্রেজেন্টেশন দিতে যাই। তখন হয় কি, আমরা যদি প্রজেক্টরে সেটা দেখাতে যাই, তা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাই, সেটা কিন্তু যারা আমাদের দর্শক থাকবে, যারা আমাদের শ্রোতা থাকবে, তারা কিন্তু দেখবে, শুনবে এবং ভালোভাবে বুঝতে পারবে। তা আমি মূলত আপনাদের সাথে অনেকগুলো প্রজেক্ট তৈরি করে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। তা আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা রাখি, এবং ধৈর্য ধরে আমার সঙ্গেই থাকবেন, তাহলে আপনাদের কিন্তু অনেক ফায়দা হবে। তো বন্ধুরা, আমরা হোম মেনুর আপনার আজকে কাজগুলো শিখব। আপনারা এই যে বাম পাশে দেখতে পারতেছেন যে এখানে একটা প্রিভিউ, অর্থাৎ আমাদের একটা প্রিভিউ মেনু ওপেন হয়েছে, এবং এই সাইডে দেখতে পারতেছেন যে পেজগুলো, আমার যে প্রেজেন্টেশনের যে পেজটি আপনার ওপেন হয়েছে তার প্রিভিউ কিন্তু আমার এই যে বাম পাশে দেখেন আপনার দেখাবে। এই যে দেখেন একটা পেজ আছে, তারপর যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি আপনার নিউ স্লাইড ক্লিক করে দেখেন, আস্তে আস্তে আমার আপনার আরেকটি আপনার স্লাইড পেজ আমার ওপেন হবে, এবং ডান পাশে কিন্তু আমার সেটা দেখাচ্ছে, এবং এখানে কিন্তু আমার বাম পাশে সেটা প্রিভিউ দেখাচ্ছে। তা এখানে আপনার এই যে কার্ড কপি, তারপর ফরম্যাট পেইন্টারের কাজ কি, এগুলো আস্তে আস্তে যখন আমরা প্রজেক্টে চলে যাব তখন কিন্তু আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। দেন বন্ধুরা দেখেন, এই যে আপনার এই যে ক্লিপবোর্ড হলো বন্ধুরা, এখানে আমরা ওই যে অনেক সময় কপি করলে আমি যদি এখানে এক্সাম্পল দেখেন TANVIR তানভীর লিখে আমি যদি সিলেকশন করে দেন যদি কপি করি, বন্ধুরা দেখেন কপি করলাম। আমি যদি কপি করে এখন এটা যদি আমি নাও রাখি, এখন আমার হলো কি তানভীর আমার কোথাও নেই, বাট এই যে ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডে যে আমি ক্লিক করে রেখেছিলাম, এই যে ক্লিপবোর্ড, এখানে দেখেন এই যে তানভীর নামে কিন্তু আমার এটা অটোমেটিক আপনার কপি হয়ে রয়েছে, এবং আমি যদি এই যে তানভীর এখানে ক্লিক করে আমার এখানে দেখেন তানভীর কিন্তু ইনপুট হচ্ছে। হ্যাঁ, তা ক্লিপবোর্ডের কাজটি হলো এটা। তা দেন বন্ধুরা, এখন আমরা চলে যাব এই যে হোম মেনুর আপনার নিউ স্লাইডের কাজটা কি বন্ধুরা। নিউ স্লাইডের এই যে ড্রপ অ্যারো আছে, অ্যারোতে যদি আমি ক্লিক করে দেখেন, এখান থেকে আপনার এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে আপনার থিম, অর্থাৎ আমাদের এই যে ওপেন করলেই আপনার দেখা যায় যে আপনার স্লাইডটা আপনার স্বাভাবিকভাবে বাই ডিফল্ট আমাদের ওপেন হয় এরকমভাবেই। তা বাট এই নিউ স্লাইডে যদি আপনি ক্লিক করে প্রয়োজনে এটার আপনি স্ট্রাকচার, এটার গঠনটি আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনি নতুন একটি থিম ওপেন করতে পারবেন। যেমন এক্সাম্পল এখানে অনেকগুলো আপনার থিম দেওয়া আছে, সেখান থেকে যদি আপনি এটা ক্লিক করেন, আপনার কিন্তু এরকমভাবে আপনি নিউ স্লাইড আস্তে আস্তে ওপেন করতে পারবেন, অথবা যে কোনো এই যে এখানে 1 2 3 বা কোনটার পরে আপনি স্লাইড চান সেটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু স্টেপ বাই স্টেপ নিউ স্লাইড আপনি কিন্তু ওপেন করতে পারবেন, অর্থাৎ আপনার সামনে কিন্তু নিয়ে আসতে পারবেন। তারপর নিউ স্লাইডের অ্যারোতে যদি আবার আমরা ক্লিক করার পরে দেখেন এখানে ডুপ্লিকেট স্লাইড, সিলেক্টেড স্লাইড, মানে আপনি এই যে আমার এখন 3 নম্বরে আপনার যে স্লাইডটি আছে এটা আমার সিলেক্ট করা আছে। আমি এখানে এক্সাম্পল একটু লিখে দেখাই, তাহলে আপনাদের একটু বুঝতে ভালো হবে। তানভীর একাডেমি আমি লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই যে আমার স্লাইড পেজটি আছে, এটাই সেম স্লাইড পেজ আমি আর একটা ওপেন করতে চাচ্ছি। ওকে, তাই এই 3 নম্বরে রেখে আমি রাইট বাটন ক্লিক করে আমরা প্রয়োজনে এখান থেকে যে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলে আমাদের হবে, অথবা এই নিউ স্লাইডের অ্যারোতে ক্লিক করলে আপনার এখানে যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডে ক্লিক করলে কিন্তু আমাদের দেখেন এই যে তানভীর একাডেমি, এটা কিন্তু আমাদের সামনে এই যে 3 নম্বর এবং 4 নম্বর একই সেম আমার স্লাইড পেজ কিন্তু আমার ওপেন হয়ে গেল। ওকে, তো দেন আমরা এই অ্যারোতে ক্লিক করলে তারপর যদি স্লাইড ফ্রম আউটলাইন, বন্ধুরা আউটলাইন হলো আপনি আপনার ডিভাইসের ভিতর থেকে যদি কোনো স্লাইড আপনি এখানে নিতে চান, এই যে সিলেক্ট ফ্রম আউটলাইন, এটা যদি আপনি ক্লিক করেন আপনার ডিভাইস অর্থাৎ কম্পিউটারের ভিতর থেকে আপনি কোনো স্লাইড তৈরি করে থাকলে সেটাকে আপনি এখানে ইন পারবেন। ওকে, তারপর আবার বন্ধুরা আমরা অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করার পরে রিউ স্লাইড যদি আমি ক্লিক করে দেখেন, ক্লিক করলে আমাদের কি হচ্ছে, ডান পাশে আমি এখানে ইনসার্ট স্লাইড, অথবা এখানে যদি ব্রাউজ করে আপনি কোনো কিছু ব্রাউজ করে আনতে পারবেন। হ্যাঁ, এখানে ওপেন এ স্লাইড লাইভ
লাইব্রেরি, আমি এই যে ওপেন স্লাইড লাইব্রেরিতে ক্লিক করে মানে আপনি এখান থেকে আপনার ডিভাইস থেকে অনেক স্লাইড নিয়ে আসতে পারবেন, অর্থাৎ রিইউজ করতে পারবেন। হ্যাঁ, তারপর আমরা যাবো লেআউট, ওপেন হয়েছে আমার এখন দেখেন 4 নম্বর স্লাইডটি আমার এখানে সিলেকশন করা আছে। এখন যদি আমি এখান থেকে স্লাইডের স্ট্রাকচারটা আমি একটু অন্য ধরনের তৈরি করতে চাই, আমি ধরেন এই যে পিকচার উইথ ক্যাপশন এইটা আমি তৈরি করতে চাই, এটার উপরে ক্লিক করব। আমাদের কিন্তু 4 নম্বর স্লাইডটি সেটার কিন্তু স্ট্রাকচার গঠন কিন্তু আমার তৈরি অন্য ধরনের হয়ে গেল। আমি যদি 1 নম্বর স্লাইডে ক্লিক করি, দেন বন্ধুরা লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করে যদি আমি এই যে কম্প্রেশন এইটা আমি নিতে চাই, এটা ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু 1 নম্বর যে আপনার স্লাইড পেজটি আছে সেটার কিন্তু স্ট্রাকচারটা কিন্তু আমাদের এরকম হয়ে গেল। তারপর বন্ধুরা রিসেটের কাজ হলো যে আপনার এই যে ধরেন আমি যে স্লাইড যে বক্সগুলো আছে এখানে আমি যে কোনো জায়গায় যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি আপনার এখানে আবার রিসেটে ক্লিক করে দেখেন আমার কিন্তু মানে সাবেক জায়গায় আমার চলে আসে। বন্ধুরা এই যে ফন্ট ব্লকটি আছে, ফন্ট ব্লকের কাজ কি এটা কম বেশি আমরা অনেকেই জানি, যারা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করি তারা সবাই জানি। ওকে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ বড় করতে পারবেন, ফন্ট ব্লক, ইটালিক, আন্ডারলাইন সব কিছু করতে পারবেন। তারপর এখানে নতুন কিছু আপনার অপশন আছে যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমাদের নেই, তা সেটা একটু আপনি দেখে নেবেন বন্ধুরা। আমি এক্সাম্পল এই যে তানভীর একাডেমি আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেকশন করার পরে দেখেন বন্ধুরা এই যে আপনার যে আমাদের যে ক্যারেক্টার স্পেসিং এটা কিন্তু আমাদের অ্যারোতে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু আমাদের আস্তে আস্তে এই যে ভেরি টাইটে ক্লিক করলে আমার কিন্তু এই যে তানভীর একাডেমির যে ক্যারেক্টার এটা কিন্তু মিশে গেল, গ্যাপটা কিন্তু আমার মানে একেবারে ক্লোজ হয়ে গেল। দেন যদি টাইটে ক্লিক করি গ্যাপটা কিন্তু একটু বাড়লো, দেন যদি নর্মাল ক্লিক করি স্বাভাবিকভাবে যেরকম থাকবে সেরকম। দেন আপনার লুজ, তারপর ভেরি লুজ, তারপর মোর স্পেসিং এরকমভাবে যদি ক্লিক করে দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের ক্যারেক্টার এটার স্পেসিং কিন্তু বেড়ে গেল। ওকে, তো মূলত এই যে আইকনটি এটার কাজ হলো ক্যারেক্টার স্পেসিং অর্থাৎ গ্যাপ বাড়ানো কমানো। ওকে, তারপরে এই যে আপনার লেখা আছে চেঞ্জ কেস এখানে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস এটা আমরা অতীতে দেখেছি, তারপর আপনারা এটা দেখে নিলেন। তা এটা দ্বারা আমাদের যে আপনার কেস আছে এটা কিন্তু পরিবর্তন করবো। ওকে, তারপর বন্ধুরা এখান থেকে আপনার এই যে ফন্ট কালার এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। ওকে, এটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে বন্ধুরা, দেন বন্ধুরা এই যে প্যারাগ্রাফ যে ব্লকটি আছে, প্যারাগ্রাফ ব্লকে আসলে কি আছে, প্যারাগ্রাফ ব্লকে আপনার এখান থেকে বন্ধুরা যে বুলেটগুলো আছে সেগুলো আছে। তা এখানে দেখেন বন্ধুরা আমাদের যে পেজটি ওপেন আছে এখানে যে আমাদের একটা বক্স আছে, যে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কিন্তু এক একটা বক্স কিন্তু এক একটা টেক্সট বক্স কিন্তু, ঠিক আছে। তা এখানে এখন আমি বন্ধুরা এই যে আপনার বুলেট আছে বুলেটে আমি ক্লিক করে কিন্তু আমরা এখানে তানভীর ধরেন এক্সাম্পল আমি তানভীর লিখলাম, দেন ইন্টার প্রেস করলাম, আমার কিন্তু আস্তে আস্তে বুলেট হবে কিন্তু দেখেন আমি যা লিখতেছি আমার কিন্তু বুলেটগুলো কিন্তু আপনার তৈরি হচ্ছে। তা বুলেটগুলো কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। অর্ডে দেখেছি খুব সুন্দরভাবে এই কাজটি আমরা করতে পারবো আশা রাখি। তাই এটা নিয়ে আর কথা না বাড়ানোই আমি মনে করবো যে গুড। ওকে বন্ধুরা, দেন এই যে কাজগুলো এগুলো আর ইনক্রিজ লিস্ট লেভেল, তারপর ইনক্রিজ আপনার এই যে আমাদের যে লিস্ট এটার আপনি লেভেলগুলো বাড়াতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করে দেখেন মানে 1 থেকে শুরু হয়ে আবার এই একেরই নিচ থেকে শুরু হয়েছে, আবার যদি ক্লিক করে দেখেন আমাদের কিন্তু যে আপনার লিস্ট যে লেভেলটা এটা কিন্তু আমাদের বাড়বে কমবে এরকমভাবে থাকবে। তারপর এখান থেকে যদি ক্লিক করি এটা আমাদের আপনার মানে লেভেলটা আমাদের সমান তৈরি করলো। ওকে, দেন বন্ধুরা এই যে পাশের লাইন স্পেসিং এটা হলো আমাদের এই যে আমাদের লাইনটি আছে লাইনের স্পেসিংটা বাড়ানো কমানো এটা আমাদের কাজ করবে। এটা আমাদের যদি বড় কোনো আপনার প্যারাগ্রাফ থাকে তখন আরও বুঝতে আমাদের সুবিধা হয়। ওকে বন্ধুরা, দেন এটার কাজ হলো যে আপনার অ্যাড অর রিমুভ কলামস, মানে এটা আপনি যদি ক্লিক করেন আপনার এখান থেকে কয়টি কলাম আপনি তৈরি করতে চাচ্ছেন, এই বক্সের ভিতরে যদি আপনি 2টি কলাম তৈরি করতে চান, 3টি কলাম তৈরি করতে চান বা মোর কলাম তৈরি করতে চান এটার মাধ্যমে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তারপর বন্ধুরা এটা হলো টেক্সট ডিরেকশন, এটা যদি আমরা একটু ক্লিক করি বন্ধুরা দেখেন আমাদের এই যে তানভীর একাডেমি আছে এই টেক্সটটাকে আমরা কেমন আপনারভাবে তৈরি করতে চাই দেখেন আমাদের কিন্তু এটা আপনার রোটেট হয়ে যাচ্ছে, হরিজন্টাল হয়ে যাচ্ছে। তারপর আমি যেভাবে তৈরি করতে চাচ্ছি টেক্সট আপনার ডিরেকশনটা যেভাবে দিচ্ছেন সেভাবে আপনি এটার মাধ্যমে করে ফেলতে পারবেন। ওকে, দেন বন্ধুরা অ্যালাইন টেক্সট হলো বন্ধুরা এটা আপনি টপ মিডল বটম আপনার যে এই যে বক্সটি আছে এই বক্সটির ভিতরে আপনি টেক্সটটিকে টপ মিডল বটম বা কোথায় নিতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। দেন বন্ধুরা এখানে যে আপনি দেখতে পারতেছেন যে এখানে ড্রয়িং কতগুলো শেপ আপনার আছে, এই শেপগুলোর মূলত কাজ কি এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা দেখেছিলাম যে আমরা অতীতের যে ভিডিওগুলো সিভি তৈরি করেছিলাম, সার্টিফিকেট তৈরি করেছিলাম, লোগো তৈরি করেছিলাম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, তার সেম এই শেপগুলোর কাজও কিন্তু একই ধরনের। তাই এগুলো যখন প্রজেক্ট করবো তখন আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আমি বারবার একই কথা বলতেছি, প্রজেক্ট করলে বুঝতে পারবেন, কারণ আমি নেক্সট যে আপনার টিউটোরিয়ালগুলো করবো একটি প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেবো। যেহেতু এটা আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম টিউটোরিয়াল সেহেতু আমি জাস্ট আপনাদের বেসিক ধারণাটি দিয়ে দিচ্ছি, যাতে আমি যখন প্রজেক্টগুলো তৈরি করব তখন আপনারা কোথায় কি থাকে কিভাবে কি নিব এটা সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। ওকে, দেখবো এখান থেকে বন্ধুরা যে এই ফাইন্ডে ক্লিক করলে আপনার এখান থেকে কোন লেখাটি আপনি খুঁজতে চাচ্ছেন সেটাই ফাইন্ডে ক্লিক করলে আপনি খুঁজে ফেলতে পারবেন। দেন বন্ধুরা রিপ্লেসে ক্লিক করলে এক্সাম্পল আপনি চাচ্ছেন যে ফাইন্ড হোয়াট, এখানে ধরেন আমি লিখলাম তানভীর, আমি তানভীরের জায়গায় রিপ্লেস করতে চাচ্ছি, তানভীরের জায়গায় আমার হবে TAREK, দেখেন উপরে আমার তানভীর লেখা আছে নিচে তানভীর লেখা আছে, এটা
এটাকে আমি তানভীরের জায়গায় তারেক করে দেবো। ফাইন্ড, আমি যদি এখন রিপ্লেস অলে ক্লিক করে দেখেন আমার কিন্তু কি হলো বন্ধুরা, আমার কিন্তু তানভীরের জায়গায় কিন্তু আমার তারেক হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তার রিপ্লেসের কাজটি হলো এটা। তা আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। যদি আজকের টিউটোরিয়াল আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করে আপনার মতামতটি জানাতে ভুল করবেন না। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।